আলোচনার কথা বলে গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল, বললেন রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার প্রধান স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পালায়ানস্কি বলেছেন, ফিলিস্তিনি ছিটমহলে শত্রুতা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েল জিম্মি মুক্তি এবং গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে আলোচনাকে একটি আড়াল হিসাবে ব্যবহার করছে। মধ্যপ্রাচ্য বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, এটা আমাদের জন্য সুস্পষ্ট যে গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের প্রতিটি দিন জিম্মিদের বেঁচে থাকার সম্ভাবনা কমিয়ে দেয়। নিরাপত্তা পরিষদ একমত যে অবশিষ্ট জিম্মি ইসরায়েলি এবং বিদেশি উভয়ই সামরিক উপায়ে মুক্তি পাবে না এবং আলোচনার বিকল্প নেই। কিন্তু আফসোসের বিষয়, ইসরায়েলি নেতৃত্ব এখনও ফিলিস্তিন সমস্যার জোরপূর্বক সমাধান থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ বিভ্রান্ত করার জন্য একটি আড়াল করার পর্দা হিসাবে আলোচনার বিষয়টি ব্যবহার করছে। তিনি জোর দিয়ে বলেছিলেন যে ইসরায়েলি কর্তৃপক্ষ এই নীতি পরিবর্তন করতে প্রস্তুত এমন কোনো ইঙ্গিত নেই। নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্যই জাতিসংঘের সনদ মেনে কাজ করতে এবং দেশগুলোকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের দিকে ঠেলে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। কাউন্সিলের প্রাসঙ্গিক উপকরণ রয়েছে এবং এই বিষয়ে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা এবং ঐক্য প্রয়োজন। দুঃখজনকভাবে আমাদের আমেরিকান সহকর্মীরা ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করে, তাদেরকে অস্ত্র সরবরাহ করে এবং গাজায় তারা সামরিক অভিযান চালিয়ে যেতে উৎসাহিত করে বলে যুদ্ধবিরতি হচ্ছে না, তিনি বলেছিলেন। বুধবার মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা গাজা যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে একটি বিশেষ অনলাইন ব্রিফিংয়ে বলেছেন যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন 18 অনুচ্ছেদের পরিকল্পনা 90% সম্মত হয়েছে।